This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সন্দেশখালীতেও প্রায় প্রত্যেক দিনে এক একটা নতুন ঘটনা ঘটছে। আমরা দেখেছি কিভাবে ভাইরাল ভিডিও সিরিজ প্রকাশ হয়েছে। সেই আবহে এবার সন্দেশখালীতে নতুন মোড়। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, খুনের হুমকির অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তার সহযোগী পিকাই দাসের নামে। দিলীপ পিকাইয়ের হাত ধরেই সন্দেশখালীতে জমি পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল। তবে কি সন্দেশখালী কাণ্ডে নির্যাতনের অভিযোগে চাপে পড়েছে শাসক দল? একবার দেখুন। দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো। আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে, হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব। পরে গিয়ে বলল ও খুব অত্যাচার করেছে এবং বন্দুক ধরেছিল আমাকে মেরে দেওয়ার জন্য, ধর্ষণ করার জন্য উদ্যক্ত হয়েছিল। একটার পর একটা ভাইরাল ভিডিও, তা নিয়ে দাবি পাল্টা দাবি। এরই মধ্যে পুলিশি অভিযান রুখতে রাত পাহারা সন্দেশখালীর আন্দোলনকারীদের একাংশে। আর এই আবহে সন্দেশখালীতে উঠল ভয়ঙ্কর অভিযোগ। বুধবার রাতে সন্দেশখালীর এক সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ উঠল। খবর পেয়ে নির্যাতিতার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁকে নিয়ে মাঝরাতে সন্দেশখালী থানায় যান রেখা। ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এফআইআর করা হয়েছে তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তাঁর সঙ্গী পিকাই দাস ও 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এদিন বসিরহাট আদালতে নির্যাতিতার জবানবন্দি নেওয়া হয়। নির্যাতিতার দাবি, সন্দেশখালীতে মহিলাদের অভিযোগ সাজানো না বলায় এই হামলা। সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকায়ের নামও উল্লেখ করেছে। সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে, কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। বাড়ির পাশে একটি পুকুর ভেড়ি ছিল, সেখানে একা যখন বেরোচ্ছিল সেখান থেকে এরা নাকি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাকে তুলে নিয়ে গিয়ে অন্ধকারে মুখ বেঁধে তাকে রেপ করার চেষ্টা করেছে। সকলে মিলে রেপ করার চেষ্টা করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এফআইআরে যাঁদের নাম, সেই দিলীপ পিকাইয়ের হাত ধরেই সন্দেশখালীতে জমি পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে নির্যাতনের অভিযোগ ঘিরে কি বিপাকে পড়বে তৃণমূল? আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছিল, তা নাহলে এরকম ঘটনা ঘটবে কেন? সন্দেশখালীর কোনো নেতা তৃণমূলের বিগত 2-3 মাস ধরে যে পরিস্থিতি হচ্ছে, কারো সাহস আছে বাড়িতে গিয়ে কাউকে এইভাবে করা? বুধবারের ঘটনাকে সামনে রেখে এদিন বেরমজুরে বিক্ষোভ দেখায় বিজেপির প্রশ্ন, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন দলীয় কর্মী মাম্পি দাস। মাম্পি গ্রেপ্তার হলে দিলীপ পিকাই নয় কেন? What is happening in Sandeshkhali is literally curdling my stomach when I think of it. उनको चुप कराने के लिए पूरे व्यवस्था, सरकारी व्यवस्था को दुरुपयोग कर रहे हैं। এখন যারা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। মাঝরাতে কালো কাপড় বেঁচে এখনো ভয় দেখানো হচ্ছে, কিন্তু প্রতিবাদী মানুষ তাদের লড়াই কখনোই থামবে না, থামতে পারে না। সন্দেশখালীতে বিজেপি এবং চক্রান্তকারীরা তাদের মুখোশ খুলে গেছে বলে আরেক প্রশ্ন নাটক করার চেষ্টা করছে। সন্দেশখালীর বিজেপি কর্মী মাম্পি দাস কিছুটা স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে নিম্ন আদালতে নতুন করে কোনো আবেদন এখনই করছে না রাজ্য পুলিশ। তার মামলাটির শুনানি হবে শুক্রবার। অন্যদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর মামলার শুনানিও হাইকোর্টে হবে শুক্রবারই। সৌরভ দত্ত, অর্ণব ব্রহ্মর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পঞ্চম দফা ভোটের আগে দুদিনের কাশ্মীর সফরে অমিত শাহ। আজ কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শাহর বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক, প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ রয়েছে শাহ। আবহাওয়ার দিকে যদি নজর রাখি তাহলে তো আমরা জানি বৃষ্টি কোথাও স্বস্তি দিয়েছে, কিন্তু বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে, জানিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার বজ্রপাতে 13 জনের মৃত্যু হয়েছে রাজ্যে, যার মধ্যে মালদার 11 জন রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ। এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে, এবারে যতবার বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে বজ্রপাতে মানুষের মৃত্যু বাড়ছে। এই রাজ্যে প্রচুর মানুষের মৃত্যু হলো। দেখো, গ্রীষ্মকালে যে বৃষ্টিটা হয়, ঝড় বৃষ্টি, সেটা মূলত বজ্রগর্ভ মেঘে
এই বৃষ্টিটা হয় এবং এই বজ্রগর্ভ মেঘের হাইট যত বেশি হবে তত বেশি বাজ পড়বে, এটা একদম চেনা ছবি। এই বছর আমরা হিসাব করে দেখেছি 6 মে মারা গিয়েছিলেন 9 জন, গতকাল মারা গেলেন 13 জন, সব মিলিয়ে মাসেই প্রায় 23 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এই বছরই প্রায় 30 জনের মৃত্যু হয়ে গেল, যেটা অনেক বেশি দরকার। আবহাওয়া দপ্তর তো অনেক আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে বজ্রপাত হতে পারে, বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। যারা মারা যাচ্ছেন সেই তথ্যগুলো দেখলে দেখা যাবে যে অধিকাংশই চাষের জমিতে, হয়তো ধান কাটতে গিয়েছেন, গরু চড়াতে গিয়েছেন, আম কুড়োতে গিয়েছেন, এই মৃত্যু অনেক বেশি। চাষের জমিতে মানুষ চলে যাচ্ছেন এবং ঝড় বৃষ্টির মধ্যে পড়ে মারা যাচ্ছেন এবং ওখানে কোনো শেড নেই এবং ফিরেও আসছেন না। এই সচেতনতা বাড়ানোর কাজটা বিপর্যয় মোকাবিলা দপ্তরের থাকে এবং সেই কাজটায় ঠিকভাবে হচ্ছে কিনা সেটা খোঁজ নেওয়া দরকার। কারণ সচেতনতা প্রচার যদি না বাড়ানো যায়, বজ্রপাতের মৃত্যু কিন্তু কমানো যাবে না। সচেতনতা বাড়িয়ে ঘূর্ণিঝড়ের মৃত্যু অনেক কমানো গেছে। এখন দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে যা মৃত্যু হচ্ছে তার থেকে অনেক বেশি মৃত্যু এই বর্ষা আসার আগে গ্রীষ্মকালে বজ্রপাত এবং ঝড় বৃষ্টিতে হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে জল্পনা ছিল, তার মধ্যেই নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হলো। বাংলার গায়ে ঝাপটা লাগার আশঙ্কা নেই এই ঘূর্ণিঝড়ে। 23 মে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, পরে শক্তি বাড়াবে সাগরের নিম্নচাপ, বাংলাদেশ বা মায়ানমারের দিকে যেতে পারে নিম্নচাপ। এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি মৌসুম ভবন। একই সময় আরব সাগরেও নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত রয়েছে। কেজরির সচিব বিভব কুমারের বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর দায়ের। আপ এমপি স্বাতি মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এফআইআর দায়ের হলো। বিভবের খোঁজে পুলিশ, বাড়িতেও তার হদিশ মেলেনি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।